তারাপুরী ট্রাস্টের তত্ত্বাবধানে মহাসমারোহে পালিত হল বগলা মায়ের বাৎসরিক পুজো। ঠাকুরপুকুর কলাগাছিয়া পূর্বপাড়ায় বগলা মায়ের এই বাৎসরিক পুজো এবছর 28তম বর্ষে পদার্পণ করল। দুদিন ব্যাপী ওই বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। সকালে পূজার্চনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং দুপুরে নরনারায়ণ সেবার পাশাপাশি মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কুমারী পুজো। দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে মন্দির চত্বরে। তারাপুরী ট্রাস্টের পরিচালনায় আজকে বগলা মায়ের 28তম যে বাৎসরিক পূজার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, কি বলবেন? হ্যাঁ, নম তারাপুরী মানে শ্রী শ্রী চন্দ্রতপন বন্দ্যোপাধ্যায়, তিনি রেডিওতে কথকথা পরিবেশন করতেন এবং লেখক ছিলেন। তানারই আশীর্বাদে আমাদের এইখানে একটা বগলা মায়ের মন্দির স্থাপিত করি 1996 সালে, এবং তানার সেই নির্দেশনা আজকে আমাদের মন্দির এই অবধি পৌঁছেছে। সেইখানে বহু লোকের উপকারার্থে একমাত্র লক্ষ্য এখানে মানুষের আধ্যাত্মিক চৈতন্য লাভ, অন্যান্য কিছুর বদলে, বাহ্যিক আড়ম্বরের বদলে বরং অন্তর্নিহিত যে সমস্ত আমাদের ইচ্ছা, আধ্যাত্মিক চৈতন্য, সে তাকে জাগত করার একমাত্র লক্ষ্য এখানে। ভগবান আছেন। শ্রী শ্রী বগলা মা 2002 সালে স্বপ্ন দিয়ে এখানে অধিষ্ঠিত হন। সেই থেকে বগলা মায়ের মূর্তি আনিয়ে এখানে পূজা হচ্ছে। এইভাবেই এখানে কিছু কিছু সামাজিক কাজও চলেছে সমাজের উন্নতির জন্য। কেননা এই জায়গাটা ছিল অত্যন্ত প্রত্যন্ত এবং অত্যন্ত কষ্টকর জায়গা, যেখানে আসতে গেলে ডিঙি ছাড়া আসা যেত না। কিন্তু ঈশ্বরের কৃপায়, মা বগলা মায়ের কৃপায়, শ্রী শ্রী গুরুদেবের কৃপায় আজকে সেই জায়গাটা অনেক উন্নত হয়েছে এবং মানুষের মধ্যে আরো আলোর এবং আধ্যাত্মিক চৈতন্যের বিকাশের জন্য এগিয়ে চলেছে শ্রী গুরুদেবের নির্দেশিত তানার আশীর্বাদে। এবং এই আশীর্বাদ সবার মাঝে বর্ষিত হোক, এই আশীর্বাদে সমাজের কল্যাণ হোক, এই আশীর্বাদে আমরা সবাইকে যেন জাগরিত করতে পারি, ঈশ্বরের চরণে পৌঁছে দিয়ে তাদের আধ্যাত্মিক চৈতন্য লাভকে, আত্মিক চৈতন্যকে বর্ধিত করতে পারি, অন্যান্য লোভ লালসা কামনা থেকে বেরিয়ে এসে একদিকে যেমন সমাজের কর্তব্য আছে, আর একদিকে নিজের জন্য কাজ আছে। সে কাজ হচ্ছে নিজেকে ভালোবাসা। নিজেকে ভালোবাসা করতে গেলে ঈশ্বরের দিকে মন দিতে হবে। তাঁরা আছেন, যা দেখতে পাই না তা নেই, যা দেখতে পাই না তাও আছে। তার কারণ আমরা সবকিছু দেখতে পাই না। আমাদের অন্তর্নিহিত দৃষ্টি জাগ্রত গুরু কৃপায় না হলে, সেই জাগ্রতর জন্যই গুরুচরণের শরণাগত, আর এই গুরুই একমাত্র সেই লক্ষ্যে পৌঁছে দিতে পারেন। আর সমস্ত দেবদেবীরা যেখানে ভক্তি আছে, যেখানে শ্রদ্ধা আছে, সব মন্দিরে দেবদেবীর আরাধনা হলেই যে তাঁরা নেমে আসেন তা না, কিন্তু ঈশ্বর আছেন। যে এখানে ভক্তি আছে, দেব কৃপা লাভ করার জন্য ভক্তদের আরতি আছে, মানব কল্যাণের জন্য মনের আরতি আছে, সেই সব জায়গায় এই দেবীরা ঈশ্বরীরা নেমে আসেন। আর তা আসেন শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদেই। তিনি একমাত্র পৌঁছে দিতে পারেন সেই লক্ষ্যে, আধ্যাত্মিক চৈতন্যে। সারাদিন কি কি পূজা অর্চনার মাধ্যমে কিভাবে পালন করা হলো এই বাৎসরিক পূজা? এখানে সারাদিন প্রথমে তো গুরু ছাড়া তো কেউ নেই, কেননা হাত ধরে কে নিয়ে যাবেন বা কে দেখাবেন। তোমাদের যেমন পিতা মাতা, মা দেখিয়েছেন তোমার এই পিতা, আলো বাতাস আকাশ সবকিছু মায়ের বাবার থেকে তোমরা জানতে পেরেছো, তেমনি গুরু দেখাবেন আমাদের আর একটা পথ, যে পথ পুনর্জন্ম হয় দীক্ষার পরে। সেই পথে আলোর চৈতন্য পথ দেখা যায়। সেইখানে মহালক্ষ্যে, মহাশূন্যে, মহা অন্তরিক্ষে যে কি কি আছে আর কি নেই, যে কি আনন্দ আছে কি নেই, সেখানে নব 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 ধারা, সেই ধারায় পৌঁছাবার জন্য মনকে স্থির করতে হবে। আর দাদা, নবম তারাপুরী ট্রাস্টের পরিচালনায় যে বগলা মায়ের বাৎসরিক পূজার আয়োজন করা হয়েছে, কি বলবেন?
প্রথমত আমাদের এই শ্রী শ্রী নবম তারাপুরী যে ট্রাস্ট আপনি দেখছেন, এর একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে এটা স্থাপিত হয় 1996 সালে। তো আমরা 28তম বাৎসরিক পূজা উদযাপন করছি। এই ট্রাস্টে আমাদের অসংখ্য মেম্বার আছে এবং আমাদের যারা ভক্ত আছে, যারা আমাদের গুরু আছে, দীক্ষা গুরু আছে, ভাই বোনেরা আছে, আমরা সবাই মিলে প্রত্যেক বছরে এক জায়গায় মিলিত হই এবং বাৎসরিক যে পূজা সেটা আমরা পালন করি। এই মন্দিরের একটা আলাদা মাহাত্ম্য আছে। সেটা হচ্ছে যে এই মন্দিরে আপনি এইখানকার যে ভাইব্রেশন, এখানকার যে আপনি এখানকার যে পরিবেশ, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে একটা ঐশ্বরিক পরিবেশ আছে এখানে। এখানে একটা ঐশ্বরিক পরিবেশ বিরাজ করছে। এখানে আমাদের গুরুদেব শ্রী শ্রী নবম তারাপুরী, তার কৃপায় আমরা এখানে সবাই একত্রিত হই এবং আমরা এই পূজাটা প্রত্যেকবারে আমাদের এই আশেপাশের সমস্ত গ্রাম একসাথে মিলিতভাবে উদযাপন করি। এই বাৎসরিক পুজো কত বছরে পদার্পণ করলেন? এই বাৎসরিক পূজা আমরা 28তম বর্ষে পদার্পণ করলাম। আজকে কিভাবে পুজোর সূচনা করলেন? পূজা দেখুন, আমাদের পূজা দুই দিন ব্যাপী হয়েছে। প্রথমে আমরা 27 তারিখে পূজা শুরু করেছি, আজকে 28 তারিখ। 27 তারিখে আমাদের বগলা মাতার পূজা দিয়ে আমরা শুরু করেছি। সারা রাত আমাদের পূজাটা হয়। সেটা পূজার মধ্যে দিয়ে আমরা শেষ করেছি গতকাল। আজ সকাল থেকে আমাদের কুমারী পূজা ছিল, সেই কুমারী পূজা সম্পন্ন হয়েছে এবং এখন এই সন্ধ্যাকালীন আমরা যেটা হোম হয়, মায়ের হোমের আয়োজন করা হচ্ছে, সেই হোমটা সম্পন্ন হবে। এইভাবে আমরা দুদিন ব্যাপী আমাদের যে বাৎসরিক যে পূজা সেটা আমরা পালন করি এবং এখানে নরনারায়ণ সেবা হয়। আমাদের আশেপাশে 2-3টি গ্রাম মিলিয়ে আমরা সমস্ত মানুষকে আমাদের যৎসামান্য তাদের এখানে আমন্ত্রণ করি এবং আমরা নরনারায়ণ সেবার ব্যবস্থা করি। আজকে এখানে কতজন লোকের নরনারায়ণ সেবার আয়োজন করেছেন? এখানে আমাদের অ্যাপ্রক্স আপনি ধরে রাখুন এখানে 350 থেকে 400 লোকের আমরা নরনারায়ণ সেবা করেছি এবং আগামী দিনে আমরা চাইবো যে আরো বেশি সংখ্যক মানুষ, সাধারণ মানুষ আমাদের এখানে আসুক, আমাদের সাথে যুক্ত হোক এবং তাদের আমরা এই নরনারায়ণ সেবা আমরা করে আমরা নিজেদের তৃপ্ত করতে পারি। আপনার নাম? আমার নাম অলোক মণ্ডল। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম কলাগাছিয়া গ্রাম। এটা